হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, জানতে হবে চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে আছেন তারা পেজকে ফলো করে নেবেন। বন্ধুরা, আজকের যে বিষয়টা আছে সে বিষয়টা হচ্ছে টেনশন, চিন্তা। দেখবেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে বা মানুষের আর্থিক অনটন ঘটে বা ফ্যামিলিতে কোনো অসুস্থ হলো, তখন সবাই কিন্তু খুব টেনশন করে, চিন্তা করে। এই টেনশন বা চিন্তার কোনো অসুখ কোনো ওষুধ নেই পৃথিবীতে। যদি কোনো ব্যক্তি এই টেনশনকে জয় করতে পারে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। কীরকম, আমি এক্সাম্পল দিই। ধরুন, আগামীকাল আগামীকাল আপনাকে একজনকে 1,00,000 টাকা দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে আপনার এগেনস্টে থানায় এফআইআর হতে পারে বা পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে, এমন একটা সিচুয়েশন। আপনার কাছে 1 টাকাও নেই। এই যে একটা টেনশন, এই টেনশনটা আপনার কাছে আগের দিন রাত অবধি আপনার কাছে থাকবে। আর এই টেনশনটা, অবশ্যই টেনশন, এটা একটা বড় টেনশন। কিন্তু এই টেনশনটা যদি আপনি মাথায় হাত দিয়ে বসে থাকেন, টেনশন করেন, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশন টেনশন, বাপরে বাপ, খতরনাক হয়ে যাবে, শেষ হয়ে যাবো, একদম পুরো টেনশন। টেনশন করলে কি কোনো কিছু সলিউশন হয়? বা আপনি টেনশন করলেন, আপনার সাথে সাথে আপনার ফ্যামিলিও টেনশন করছে, টেনশন করে করে আপনার হয়তো একটা কিছু কোনো অসুখ হইলো বা হার্ট অ্যাটাক হতে পারে। কোনো সলিউশন হয় টেনশন করে? না ফ্রেন্ডস, টেনশনে কোনো দিন সলিউশন হয় না। বরঞ্চ যেই সময়টা আপনি টেনশন করবেন, সেই সময়টা যদি আপনি কোনো বুদ্ধি লাগান, যে আমি একে ফোন করি, বা আমার রিলেটিভ এ আছে, বা আমার বন্ধু আছে, এর থেকে কিছু কিছু টাকা যদি ধার পাইবে কিছু, বা আপনার বাড়িতে কোনো যদি কোনো গয়না থাকে সেটা বন্ধক দিয়ে কিছু আনা যায়, বা জমি দলিল বন্ধক আনা, কিছু যদি বুদ্ধি লাগান না, সেই বুদ্ধিটা কাজে লাগবে। কিন্তু টেনশন করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আমি ঠাকুর করলে আমার কাছে এই প্রতিভাটা বলতে পারেন যেটা আছে, যে আমি বিগত 2-3 বছরে মানে এমন এমন সিচুয়েশন আমার হয়েছে, যেটা আমি বললাম, এরকম এরকম সিচুয়েশন আমার সাথে হয়েছে, কিন্তু আমি কোনো সময় আমি টেনশন করতাম না, কোনো সময় টেনশন করতাম না। আমি একটা জিনিস ভাবতাম যে যা হবে দেখা যাবে। এই একটা ফিল আমার সবসময় থাকতো, যা হবে দেখা যাবে। কি কি যা হবে দেখা যাবে মানে কী ভাবতাম আমি? দেখুন, যখন আমাদের সাথে খুব ভালো ঘটনা ঘটে, আপনি খুব ভালো কাজ করছেন, আপনার ইনকাম খুব ভালো, হ্যাঁ, আপনি প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাচ্ছেন, হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো করছেন, আপনার কাছে গাড়ি আছে, আপনি ফোর হুইলার আছে, সব কিছু ঠিকঠাক চলছে, একদম কোনো প্রবলেম নেই আপনার। তখন কি আপনি একবারও বলেছেন ভগবানকে, আরে আমাকে এত কেন দিচ্ছ, আমার তো এত দরকার নেই, আমি এত কেন দিচ্ছ? ভগবান কি কমপ্লেন করেছেন? না। যখন আমাদের টেনশন হয়, যখন আমরা খারাপ সময় থাকি, তখন আমরা, আরে আমার সাথে এরকম হয়, ভগবান আমাকে দেখে না, আল্লাহ আমাকেই দেখে না, গড আমাকেই দেখে না, সব আমাদের সময় খারাপ, কপাল খারাপে। যখন আপনাকে সব কিছু দেয়, ভালো জিনিস দেয়, তখন আপনি ভগবানকে একবারে বলেন না যে আমাকে কেন দিচ্ছ ভগবান, যাদের দরকার তাকে দাও, আমাকে দিও না, এত লাগবে না। তাহলে খারাপ সময় কেন আপনি ভগবানকে দোষ দেন আর অযথা টেনশন করবেন? এটাই হচ্ছে আমাদের মানুষ যারা আছে না, মানুষের একটা ধারণ, মানে কী বলবো এটা, অভ্যাস, বা মানে ব্যাড হ্যাবিট, বা যেটা কিছু বলতে পারেন। যখন আপনার সাথে ভালো কিছু ঘটবে তখন কোনো কিছু নয়, সব আপনি নিজে করেছি, আমি নিজে করেছি। আর যখন খারাপ কিছু ঘটবে সব ভগবানের দোষ, আল্লাহর দোষ, গড়ের দোষ। তো যখন কোনো পরিস্থিতি আপনার সামনে আসবে, যখন এমন সিচুয়েশান আসবে, খুব টেনশন হচ্ছে, তো আপনি একটা জিনিস ফিল করে রাখবেন যে টেনশন করে আমার কোনো লাভ নেই, টেনশন করলে আমার উপর থেকে কোনো টাকা আমাকে কেউ দিয়ে যাবে না, টেনশন করলে আমার যে প্রবলেমটা সলভ হয়ে যাবে না। আমাকে টেনশনের জায়গায় আমাকে বুদ্ধি লাগাতে হবে যে আমি এটা কী করে সলভ করব। চিন্তার জায়গায় আমাকে বুদ্ধি লাগাতে হবে কী করে আমি সলভ করব। তাহলে দেখবেন
আপনি যে টেনশনে যে আপনার ক্ষতিটা হচ্ছে, ইন্টারনাল ক্ষতিটা, সেই ক্ষতি হবে না। আর আপনাকে দেখে আপনার ফ্যামিলি আরও ক্ষতি হচ্ছে, আরও ফ্যামিলি টেনশন করছে। আপনি যখন টেনশন করবেন দেখবেন আপনার মা বাবা বা আপনার মিসেস তারা আরও বেশি টেনশন করে। এবার আপনি যদি সেই টেনশনটা না করেন, আপনি যদি ফিল হ্যাপি থাকেন, দেখবেন অন্যরা হ্যাপি থাকবে। তো ফ্রেন্ডস, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি টেনশন বা চিন্তা মুক্ত যদি হতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফে সবচেয়ে বড় মানে সম্পদ আপনি অ্যাচিভ করে গেলেন লাইফে। আপনাকে টেনশন করা চলবে না। টেনশনের জায়গায় আপনাকে চিন্তা করতে হবে। মানে টেনশনের জায়গায়, মানে চিন্তা অবশ্য বলতে টেনশনের জায়গায় আপনাকে ভাবতে হবে যে আমি এই টেনশনটাকে কী করে দূর করবো সেটা। অথচ আপনি দেখবেন কিছু লোক আছে, মানে আমি প্রায়ই সবাইকে দেখি, খুব টেনশন, চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না, কি করে না। আরে ভাই, টেনশন করলে কি কোনো কিছু সলভ হবে? না, কোনো সলভ হবে না। টেনশনের জায়গায় আপনাকে কাজ করতে হবে, আপনাকে বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি করে কাজ করতে হবে, তাহলে আপনার টেনশনটা দূর হবে। টেনশনটা কিসের জন্য? ফাইন্যান্সিয়াল হতে পারে, বা কোনো রোগ হতে পারে, ফ্যামিলি ম্যাটার নিয়ে কোনো, বা কোনো জমি হতে পারে, বিভিন্ন রকম টেনশন হয়, চিন্তা হয়। কী করে করা যাবে সেটা নিয়ে ভাবতে হবে আপনাকে। আজকে তো অনেক অনেক উন্নত উন্নত সব টেকনোলজি চলে আসছে, প্রবলেম আছে, সলভ হবে। অযথা টেনশন করে বিছানা পড়ে থাকে তো লাভ নেই। তো ফ্রেন্ডস, আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা আমার মনে হয়েছিল যে এই বিষয়টা সবার সামনে তুলে ধরা উচিত, যে টেনশন থেকে মুক্ত হওয়া একদম ইজি, কোনো কিছু নেই, এটা সব আমাদের নিজের কাছে। তো যারা যারা এই ভিডিওটা শুনছেন, আজ থেকে সে মনে রাখবেন, যখন এরকম টেনশন হবে বা চিন্তা আসবে, তখন ভাবেন যা হবে দেখা যাবে। একটা কথা মনে রাখবেন যে আপনার সাথে যেটা যেটা ঘটছে না, আপনার সাথে যে লাইফে যেটা ঘটছে, সেটা অলরেডি আপনার লাইফে, মানে আমাদের কাছে যে আমরা যাকে মানি, ভগবান, গড, আল্লাহ, তারা কিন্তু আমাকে লিখে পাঠিয়েছে। আমার মানে আমার লাইফের ক্যাসেটটা অলরেডি তৈরি করা আছে যে আমার সাথে এটা এটা ঘটবে। আপনি ওটা চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো অযথা টেনশন করে কী লাভ? যেটা হবে সেটা হবে। আপনি আপনার মতো কাজ করুন, যা হবে সব দেখে নেব উপরবেলা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো করবেন। ধন্যবাদ।